এই টোটো, আমরা এখানকার যতগুলো টুরিস্ট স্পট আছে সব দেখব। কত নেবে বলো তো? আয় দিদি, মা তোকে একবার ডাকছে। কি বলছো? বাইরে টোটোওয়ালা দাঁড়িয়ে আছে তো, কথা বলছিলাম। টাকা পয়সার কথাটা ঠিক করে বলে নিবি কিন্তু। আগের বার মনে নেই টাকা দেওয়ার সময় টোটোওয়ালাটা কি ঝামেলাই না করলো। আরে বাইরে তো আমি সেই কথাই বলছিলাম, তার আগেই তো তুমি ডেকে নিলে। চিন্তা করো না তো, আমি সব দেখছি। তোমরা দেরি করো না কিন্তু, টোটোওয়ালা বেশিক্ষণ দাঁড়াবে না। পলাশপুর মফস্বল শহর। এটি একটি খুব সুন্দর বেড়াবার জায়গাও। লাল মাটি আর পলাশের জায়গা এটি। পলাশপুরকে তার নিজস্ব রূপে দেখতে হলে বসন্তের সময় যখন চারিদিকে কোকিলের ডাক আর আগুন রঙা পলাশ তার আভায় চারিদিক জলজল করে ওঠে, ঠিক তখনই তো তার সৌন্দর্য উপভোগ করতে সেখানে অনেক টুরিস্টই এসে থাকেন। বকুলতলার পরেশ পোদ্দার ও তার স্ত্রী গীতা পোদ্দার আর দুই মেয়ে টুম্পা আর মাম্পি বসন্তের আমেজ নিতে পলাশপুরে এসেছে বেড়াতে। যদিও ওরা এর আগেও একবার এখানে এসেছিল, মাত্র 2 দিনের জন্য। পলাশপুরের পাশেই একটি আদিবাসীদের গ্রাম আছে। সেখানেই সোম মঙ্গলবার সপ্তাহে মাত্র 2 দিন একটি ছোট্ট মেলা বসে। আদিবাসীরা নিজেদের হাতের তৈরি জিনিসপত্র নিয়েই এই মেলায় বিক্রি করে। হাতের তৈরি জিনিস হলেও তাদের মান এতটাই উৎকৃষ্ট যে দূর দূরান্ত থেকে টুরিস্ট সহ স্থানীয় মানুষজনেরাও বেশ সেখানে ভালোই ভিড় করে। আর সেই মেলা দেখতেই তারা এর আগের বার এসেছিল। টোটো তার নিজের গতিতেই এগিয়ে চলল। ফেব্রুয়ারি মাসের শেষের দিক, সকালের বাতাসে বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব। তবে বেলার দিকে বেশ আরামই লাগে। এখন আবহাওয়া বেশ মনোরমই বলা যায়। মহাদেবপুরে একটি অনেক বছরের পুরনো খুব জাগ্রত শিবের মন্দির আছে, যেটি কিনা পলাশপুরের যে 5-6টি টুরিস্ট স্পট আছে তার মধ্যে অনবদ্য। তো সেখানে পৌঁছতে 9টা বেজেই গেল। পুজোর লাইনও বিরাট লম্বা। সব কিছু চুকতে চুকতে প্রায় 11টা বেজে গেল। তারপর ওরা ব্রেকফাস্ট করলো ওখানেই। এরপর আশপাশটা ঘুরে দেখে দুপুর 2টো নাগাদ ঠাকুরের ভোগ প্রসাদ খেয়ে বাকি স্পটগুলো দেখার জন্য পোদ্দার পরিবার সহ টোটোটি বেরিয়ে পড়ল। সেদিনটা তো ভালো মতনই কাটলো। বিপত্তি ঘটল পরের দিন। আচ্ছা ভাই, আজ আমরা তাহলে প্রথমে কোথায় যাচ্ছি? আজ আবহাওয়াটা একটু অন্যরকমই আছে অন্য দিনের থেকে। আকাশে টুকরো টুকরো মেঘ জমেছে, চারিদিক কেমন যেন গুমোট হয়ে আছে। সকালবেলায় হোটেল থেকে বেরোনোর সময় রুম সার্ভিস বয়ের সাথে পোদ্দার বাবুর একচোট হয়েই গেল। এমনিতেই কর্তাগিন্নি একটু পিটপিটে, তার উপর বয়সও হয়েছে। আজ যাত্রাটাই শুভ হলো না বলে সারা টোটোটায় পরেশ পোদ্দার বিড়বিড় বিড়বিড় করতে লাগলো। পলাশপুরে বর্ষা আর গরমকালটা বাদ দিয়ে বাকি সময়গুলো টুকটাক করে ভালোই টুরিস্টের ভিড় থাকে, যদিও এই বসন্তকালে সব থেকে বেশি মানুষজন এখানে বেড়াতে আসে। তার মধ্যে এই বকুলতলা থেকে টুরিস্ট বেশি আসে। সেখানকার মানুষজন যে একটু বেশি পরিপাটি পছন্দ করে সব ব্যাপারে। তারা যে বাড়ির বাইরে এসেছে, সবটা যে বাড়ির মতন হবে না সে কথা প্রায়শই ভুলে যান। এক কথায় খুঁতখুঁতে পাবলিক বলা যায়, বা আর একটু পরিষ্কার করে বললে অ্যাডজাস্টমেন্টের অভাব। সব মানুষের মধ্যেই যেমন ভালো খারাপ আছে, সেরকমই জায়গারও সুনাম বদনাম আছে। অবশ্যই সেও মানুষের গুণ আর অগুণের কারণেই হয়ে থাকে। এই যেমন ধরুন পলাশপুরের কথাই বলি আপনাদের। জায়গাটি খুব শান্তিপ্রিয় জায়গা, কলকারখানা বিশেষ নেই বললেই চলে। শহরের বাইরের দিকে বেশ কয়েকটি ইট ভাটা আছে। আর আগে সেরকম ব্যবসার জায়গা এটি না হলেও বর্তমানে মেন বাজারটি যেখানে, সেখানে প্রচুর দোকানপাট হয়েছে।
সব দিক দিয়েই শহরটি বেড়েই চলেছে। আসলে স্কুল কলেজের চাকরির সুবাদে বাইরের থেকে অনেকে এখানে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেছে। আবার আশেপাশে গ্রামের লোকেরাও শহরে ছেলে মেয়েদের পড়াশোনা, চিকিৎসা ব্যবস্থা সুফল পাওয়ার জন্য স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন এই পলাশপুরে। যদিও ভালো হাসপাতালের অভাব এখনো আছে এখানে। লোকজনের সংখ্যা বাড়ার সাথে সাথে তাদের গাড়ি ঘোড়াও সমানতালে বেড়ে চলেছে, কিন্তু শহরটির রাস্তাঘাটের পরিকাঠামো সেই পুরনোই আছে। দোকানে যারা জিনিসপত্র কিনতে আসেন তারা একরকম প্রায় রাস্তার ওপরেই গাড়ি রাখেন। অবশ্য কিছু করারও নেই, দোকানের সামনে পার্কিংয়ের জায়গা যে নেই। রাস্তা বড় করতে হলে দুপাশারি দোকানপাট সহ বাড়ি সমস্তই ভাঙা পড়বে। সেটা তো আর সম্ভব নয় কোনোভাবে। হ্যাঁ, সেক্ষেত্রে ফ্লাইওভার বা বাইপাসের মাধ্যমে কিছু ব্যবস্থা করা যেতেই পারে। এটা তো গেল একটা দিক। এবার আসি শহরটির ট্রাফিক ব্যবস্থায়। বিগত কয়েক বছর ধরে সিগন্যাল চালু হলেও তার থাকা আর না থাকা প্রায় সমান। হেলমেট তো দূর দূর অবধি কারোর মাথাতেই দেখা যায় না। ট্রাফিক পুলিশ তারা নয়, কয়েকজন ছেলেকে ট্রাফিক কাজে বহাল করা হয়েছে সেটা বলা যায়, যদিও ট্রেনিংও নেই তাদের। বেশিরভাগ সময় তারা হয় মোবাইলে ব্যস্ত থাকে, আর না হলে আপেল, কলা, শাকসবজি এসবের দাম দর করতেই সময়টা পার করে দেয়। অবশ্যই এদের যা বেতন তাতে এর থেকে বেশি এরা সেবা দেবেও না। আর সব থেকে যেটা বিরক্তিকর সেটি হলো এখানকার মানুষজন না জানে রাস্তায় ঠিক করে হাঁটতে, আর না জানে ঠিক করে গাড়ি চালাতে। আর সবশেষে যেটা বলা যায় যে যাদের উপরে শহরের প্রশাসনিক দায়িত্ব বা যারা সুষ্ঠুভাবে শহরটির পরিচালনার দায়িত্বে আছেন তারা তো আশা করি আর কিছু পরিষ্কার করে না বললেও আপনারা সবটাই বুঝতে পারছেন। একটা ট্যুরিস্ট স্পট আর এইরকম যদি তার অবস্থা হয় তাহলে স্থানীয় মানুষ আর ট্যুরিস্ট সবাইকে হিমশিম খেতে হবে। আজকের দুপুরের খাওয়াটাও বেশ জুতের হলো না। গীতা দেবীর ডালটা যেন বাসি মনে হয়েছে। মাম্পির পটল চিংড়িটাতেও গরম মশলার ঝালটা বেশিই লেগেছে, আর পোদ্দার বাবুর তরকারিগুলোতে নুন বেশি মনে হয়েছে, আর মাছটাও ঠিক টাটকা মনে হয়নি। এই নিয়ে টোটোওয়ালার সাথে একটু কথা কাটাকাটি হয়েই গেল পোদ্দার বাবুর গিন্নির। আসলে সেই কিনা এই খাবার হোটেলটিতে ওনাদের নিয়ে এসেছে, তাই আর কি। টোটোটি আবার চলতে শুরু করলো। আধ ঘন্টার মতন যাওয়ার পর হঠাৎই টুম্পার মানে পোদ্দার বাবুর বড় মেয়ের বমি পেল। টোটোওয়ালাকে রাস্তার এক ধারে দাঁড় করাতে বলল, কিন্তু তখন টোটোটি এমন একটি জায়গা দিয়ে যাচ্ছিল, দুপাশারি মানুষের বাড়ি, ফাঁকা জায়গা কোথাও নেই। এদিকে বাবা মা ছোট বোন মাম্পি তো টোটোওয়ালার মাথা খেয়ে দিল। আবার টুম্পার তখন এমন অবস্থা, পারলে টোটোওয়ালার ঘাড়েই বমিটা করে দেয় আর কি। যাই হোক, একটু সাইড করে কোনো মতে টোটোটাকে দাঁড় করিয়ে টুম্পা এক লাফে টোটোর থেকে নেমে পড়ে, তারপর বমি করতে লাগলো। আসলে গতকাল রাতে পোদ্দারবাবু আর পোদ্দার গিন্নি রুটি তরকারি খেয়ে ঘুমিয়ে পড়লেও তাদের দুই মেয়ে হোটেলের রুমে বিরিয়ানি আনিয়ে খেয়েছে, আবার রাত জেগে সিনেমা দেখেছে মোবাইলে। তারপর এমনি বাইরে জায়গা বেড়াতে এসে উল্টোপাল্টা খাওয়া দাওয়া তো হচ্ছেই, তার উপরে রিচ খেয়ে রাত করে ঘুমিয়ে টুম্পার বদহজম হয়ে গেছে। কিছুক্ষণ পরপরই তার বমি পায়, আর পোদ্দার পরিবার টোটোওয়ালার মাথা খেয়ে নেয়। এরপরে খোঁজ পড়ে ওষুধের দোকানের। নয় নয় করে ওষুধের দোকান সেখান থেকে 1-1.5 কিলোমিটার দূরে, সম্পূর্ণ অন্য দিকে। কিন্তু কি আর করা যাবে, প্যাসেঞ্জার বলে কথা। দুদিনে যে টাকার কন্ট্যাক্ট হয়েছে সেও তো কিছু কম নয়। ওষুধ টষুধ খেয়ে টুম্পার কিছুটা ভালো বোধ হলো, আর বমিটাও ভালো মতো হয়ে যাওয়ায় শরীরটাও অনেকটা হালকা লাগছে। তবে বমি হওয়ায় শরীরটা দুর্বল হয়ে গেছে, তাই 2-3 পাতা ওআরএস কিনে নিয়েছে সে। এইসব চুকতে চুকতে প্রায় সন্ধে হব হব করছে। টোটো আবারও তার গন্তব্যের দিকে রওনা হলো।
এরপর ঠিক ক্যানেলের মুখের কাছে গিয়ে টোটোটির চলা বন্ধ হয়ে গেল। টোটোওয়ালা প্রথমে সেরকম কিছু ভাবল না ব্যাপারখানা নিয়ে। সে নেমে দেখতে লাগলো কি হয়েছে। আরে, আমি তো এর আগের ঘটনাটা আপনাদের বলতেই ভুলে গেলাম। সকাল থেকে যা শুরু হয়েছে একটার পর একটা, কোনটা ছেড়ে কোনটা বলি বলুন তো। টোটোটি যখন মিউজিয়ামের দিকে যাচ্ছিল, টুম্পার বমি পাওয়ার আগে, তখন যে রাস্তাটি দিয়ে যাওয়ার কথা ছিল সেই রাস্তাটি মাঝ বরাবর কাটা হয়েছে। ব্যাস, এবার যাবে কি করে? কাছাকাছির মধ্যে আর কোনো রাস্তাও নেই। আবার সেই পুরনো বাইপাস দিয়ে টোটোটাকে ঘুরে যেতে হলো। সময়ও নষ্ট হলো, সঙ্গে পোদ্দার বাবু আর তার গিন্নি গজগজানিও শুরু হলো। তারা তো বলেই দিল টোটোওয়ালাকে যে ঘুরপথে যাচ্ছ বলে টাকা কিন্তু বাড়বে না, যা কথা হয়েছে সেটাই যেন সে নেয়। রাস্তা খারাপ তো আর তাদের কিছু করার নেই। অনেক দেখে শুনে টোটোওয়ালা বলল টোটো খারাপ হয়ে গেছে, যা সে আর যেতে পারবে না। এই শুনে পোদ্দার বাবু আর তার গিন্নি রে রে করে টোটোওয়ালার দিকে একরকম তেড়েই গেল। কথার বানে তাকে যার পর নয় বিদ্ধ করলো। শামু, মানে আমাদের এই টোটোওয়ালা ছেলেটি এমনি শান্তশিষ্ট বটে, তবে একটার পর একটা এমন ঘটনা যদি ঘটে আর তাতে যদি তার মাথা ভালো মতন চিবিয়ে খাওয়া হয়, সঙ্গে কানও ঝালাপালা হয়ে যায়, তাহলে আর তার তো দোষ নেই। কি আর করবে, ধৈর্য কতক্ষণ রাখবে, মাথা তো গরম করবেই সে। শেষ পর্যন্ত তুমুল বাক বিতণ্ডার মধ্যে দিয়ে কয়েকজন স্থানীয় মানুষের মধ্যস্থতায় যতটা দু তরফেই যাতে সন্তুষ্ট থাকে সেই মতন পাওনাগণ্ডা নিয়ে শামু বিদায় নিল। যদিও পোদ্দারবাবুদের আরও একটি জায়গা দেখা বাকি ছিল, তবে তারা সেটা ক্যান্সেল করলো আর অন্য আরেকটি টোটো ধরে হোটেলের পথে যাত্রা করলো। যদিও তখন অন্ধকারও হয়ে গেছে। এখনকার এই টোটোওয়ালা কেমন যেন একটা, মানে কীরকম যেন জবু থবু মতন। বেশ গোলগাল চেহারা, সঙ্গে বিশেষ সারা শব্দ দেয় না। কিছু বললেই বা জিজ্ঞেস করলেই ঘাটটা একদিকে কাত করে আর বলতে থাকে। ওর আবভাব দেখে শুনে টুম্পা আর মাম্পি হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারছে না। সারাদিন শরীর আর মনের ওপর দিয়ে যা ধকল গেল, তার ওপর কিছুটা টাকা বেশিও বেরিয়ে গেল পকেট থেকে। তাই পোদ্দারবাবু আর তার গিন্নি কিছু ভাববার মতন অবস্থাতে আর নেই। টোটোটি চলল নিজের গতিতে। হঠাৎই ক্যানেলের পাশ দিয়ে যাবার সময় আচমকায় উল্টো দিক থেকে আসা একটি ট্রাক্টরকে সাইড দিতে গিয়ে, আবার সামনে একটা গরু বসেছিল, তাকে বাঁচাতে গিয়ে যেই না টোটোওয়ালা ব্রেক কষেছে, অমনি স্কিড করে টোটোটি পাশের গড়ান দিয়ে গড়িয়ে একেবারে ক্যানেলের জলে। আর এটা হওয়ারই বাকি ছিল হয়তো। ভাগ্যিস কোমর অবধি জল ছিল, তাই রক্ষে। বাবা গো, মা গো, বাঁচাও গো, দূর থেকে এইসব শুনে স্থানীয় লোকজন ছুটে এলো। পরের দিন বিকেল 5:30টার ট্রেনে পোদ্দার পরিবার বকুলতলা ফিরে গেল। ওই ছোট মতন কাটা ছেঁড়া, কোমরে চোট, হাতে চোট, এইসবই লেগেছিল আর কি। তবে আমাদের টোটোওয়ালার একটি হাত ভেঙে গেছিল, বেচারা। ট্রেনে চেপে কর্তাগিন্নি উভয়ই পলাশপুরের উদ্দেশ্যে একটা প্রণাম ঠুকলেন আর মনে মনে বললেন, আর কোথাও তারা জীবনে ঘুরতে যাক আর না যাক, এখানে অন্তত আর কোনোদিন নয়।